আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা লোকাল এসইওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুগল বিজনেস প্রোফাইল নিয়ে একটু আলোচনা করব। গুগল বিজনেস প্রোফাইল আপনি যদি ফার্স্ট টাইম কোনো ক্লায়েন্টের কাজ করেন, তখন সেক্ষেত্রে গুগল বিজনেস প্রোফাইলের অ্যাক্সেসটা আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। এবং এটা আমার একটা ক্লায়েন্টের বিজনেস প্রোফাইল। আমি আমি যখন যেহেতু আমাকে ম্যানেজার অ্যাক্সেস দেওয়া, যে কারণে আমি এইটা থেকে কাউকে আহ, এইটা থেকে অ্যাক্সেসের অপশনটা দেখাতে পারবো না। আমি আমার একটা প্রোফাইল থেকে দেখাই। আপনি এই থ্রি ডটে ক্লিক করলে এখানে বিজনেস প্রোফাইল সেটিং এই অপশনে গেলেন। এরপরে পিপল এন্ড অ্যাক্সেস, এইখান থেকে মূলত ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেসটা দিবে। আপনি আপনার যে জিমেইল অ্যাক্সেস দিবে ওই জিমেইলটা ক্লায়েন্টকে দিয়ে দিলে ক্লায়েন্ট এখানে ইনভাইট পাঠিয়ে দিবে এবং আপনি এখান থেকে আপনাকে ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিবে। আপনি অ্যাকসেপ্ট করে এখানে কাজ শুরু করে দিবেন। এটা গেল অ্যাক্সেসের বিষয়। আপনি যখন এখন ক্লায়েন্ট যদি অ্যাক্সেস দিতে না পারে, তাহলে আপনি সরাসরি একটা ভিডিও ক্রিয়েট করবেন এবং তাকে দেখিয়ে দিবেন যে কিভাবে অ্যাক্সেসটা সে দিয়ে দিবে। আর বিজনেস যদি একেবারেই নতুন হয় আর যদি বিজনেস প্রোফাইল ওপেন করা না থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা রিকমেন্ডেড যে ক্লায়েন্টকে বলবেন যে সে যেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার পরে দেন আপনি আদার্স যত অপশন আছে, যত অপটিমাইজেশনের যে বিষয়গুলো আছে, যত ইনফরমেশন অ্যাড করার দরকার, ওইগুলো আপনি নিজে নিজে অ্যাড করবেন। তবে ট্রাই করবেন ক্লায়েন্টকে দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করে নেওয়ার। এতে করে আপনার জন্য ঝামেলা কম, রিস্কও কম। আর নতুন হিসেবে এটা নিজে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আসলে দরকারই নাই, এই রিস্কে যাওয়ারই দরকার নাই। নতুন হিসাবে এটা ক্লায়েন্টকে দিয়ে করানো হয়েছে। নতুন পুরাতন যে কোনো ক্ষেত্রে, তবে অনেক বিজনেস ওনাররা বলে যে তুমি আমার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও। সেক্ষেত্রে আপনার যদি ফার্স্ট কাজ হয়, এই কাজটা আপনার জন্য না, আপনি এটা না করাটাই বেটার। এবং প্রসেসটা দেখাই দিলে ক্লায়েন্ট এটা অটোমেটিক পারবে। এটা তেমন কঠিন কোনো বিষয় না, জাস্ট সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট করার মতোই। সে কয়েকটা ক্লিকে কয়েকটা স্টেপ ফলো করলেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনি আপনাকে অ্যাক্সেস দেওয়ার পরে আপনি এটা প্রপার অপটিমাইজেশনটা করবেন। এখন আপনার কাছে যখন অ্যাক্সেস চলে আসলো, অ্যাক্সেস চলে আসার পরে আপনার যে কাজটা হবে, প্রথমে আপনি এডিট অপশন, এডিট প্রোফাইলে গেলেন। এখান থেকে তার বিজনেস নেম দেখবেন, বিজনেস নেমটা এখানে ওকে আছে কিনা। যেমন এটা আমার ক্লায়েন্টের বিজনেস নেম। এখন এখানে অনেক বিজনেস ওনারও যেটা করে, এখানে সে কিওয়ার্ড এড করবে। বেস্ট এই টাইপের কাজ করা যাবে না। ক্লায়েন্ট যেটা করলো, এটাকে ক্লায়েন্টকে বলতে হবে যে এটা স্প্যামিং। এবং কেউ যদি গুগল এক সময় এটাকে স্টাফিং এর কারণে অ্যাকাউন্টটা পেনাল্টি দিতে পারে, অথবা কেউ যদি ওটাকে রিপোর্ট করে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট রিমুভ হতে পারে। যে কারণে ক্লায়েন্টকে বলবেন ফ্রেশ যাতে নেম দেয়। এইখানে কিওয়ার্ড নিয়ে টানা করার কোনো দরকার নাই। যদি অরিজিনালি তার নামের মধ্যে কিওয়ার্ড থাকে ওইটা বেটার, অথবা আদারওয়াইজ এখানে আলাদা করে কোনো কিওয়ার্ড যাতে অ্যাড না করে। অ্যাড করা থাকলে তাকে এটা বুঝিয়ে বলে ওইটা এখান থেকে রিমুভ করতে হবে। এরপরে যেটা করতে হবে, আপনাকে বিজনেস ক্যাটাগরি, সে হয়তো সবগুলো বিজনেস আর বিজনেসের ক্যাটাগরি ঠিকভাবে সিলেক্ট নাও করতে পারে। সেই ক্ষেত্রে আপনি আপনার বিজনেস অনুযায়ী যেই ক্যাটাগরিটা মোস্ট রিলেভেন্ট, ওই ক্যাটাগরিটা তার বিজনেসের জন্য প্রাইমারি ক্যাটাগরি সেট করবেন এবং আরো কিছু সেকেন্ডারি ক্যাটাগরি নেবেন। যেই সার্ভিসগুলো অলরেডি সে দিবে, এমন কোনো ক্যাটাগরি নেবেন না যে ক্যাটাগরিতে সে সার্ভিস প্রোভাইড করতেছে, যদি ওইটা রিলেভেন্ট হোক বা না হোক। যে বিষয়ে সে সার্ভিস প্রোভাইড করতেছে, ওই ক্যাটাগরিগুলো এখানে সেকেন্ডারি ক্যাটাগরি হিসেবে অ্যাড করে দিবেন। দ্বিতীয় স্টেপে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট হয়তো একটা সামারাইজ ডেসক্রিপশন লিখে দিতে পারে, ওইটাকে আপনি মডিফাই করে ওইখানে লোকাল লোকেশন, তারপরে আপনার মেইন কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, ওইগুলা ফোর্সলি না, স্মার্টলি অ্যাড করার ট্রাই করবেন। যাতে এমন না হয় শুধু কিওয়ার্ড দিয়ে ভরে দিলেন, এখানে কোনো মিনিং আসলো না, এরকম না। যাতে এই ডেসক্রিপশনটা বিজনেসের একটা প্রপার ওভারভিউ এখান থেকে বের করে আনা যায় বা প্রেজেন্ট করা যায়। এরপরে আপনার ক্লায়েন্টের ফোন নাম্বার,
এই ফোন নাম্বারটা যাতে ক্লায়েন্ট অ্যাভেলেবল থাকে এরকম ফোন নাম্বার, এবং ফোন নাম্বারটা ওয়েবসাইটে যাতে অ্যাভেলেবল থাকে। ওয়েবসাইট যেটা থাকবে ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন। সোশ্যাল মিডিয়াগুলো ক্লায়েন্ট যেসব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করে দিবেন। লোকেশন, এরপরে হলো গিয়ে এটা হচ্ছে ক্লায়েন্টের মেইন লোকেশন যেখান থেকে ক্লায়েন্ট সার্ভিস প্রোভাইড করবে। এরপরে তার সার্ভিস এরিয়া, এই লোকেশনের আশপাশে কিছু এরিয়া আপনি সিলেক্ট করবেন, যে এরিয়াগুলো থেকে তার পটেনশিয়াল কাস্টমার আসতে পারে। ওই এলাকাগুলা, ওই এলাকার নামগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে কালেক্ট করে ওইখানে অ্যাড করে দিবেন। তার বিজনেস আওয়ার এবং আদার্স যত ইনফরমেশন আছে এখানে, যে যে ইনফরমেশন দেখবেন তার মিসিং আছে আপনি জাস্ট ওইটা একটা লিস্ট করে পাঠিয়ে দিবেন এবং তার কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন। এইটা হচ্ছে ওয়ান টাইম অপটিমাইজেশন। এই অপটিমাইজেশনগুলো আপনি একবার করে ফেললে এখানে আপনার সেকেন্ড টাইম আর কাজের কিছু নাই। এরপরে আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্টের বিজনেসের জন্য যদি রিভিউ কম থাকে ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করবেন সে যেন তার প্রিভিয়াস ক্লায়েন্টদেরকে রিভিউর জন্য বলে, এবং সে যদি এখান থেকে এই লিঙ্কটা শেয়ার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমেল মাধ্যমে বা যে কোনো মাধ্যমে এই লিঙ্কটা যদি শেয়ার করে তার ক্লায়েন্টদের কাছে যে তুমি আমার কাছ থেকে সার্ভিস দিয়েছিলা, একটা অনেস্ট রিভিউ প্রোভাইড করো। সে 50 জন 100 জনকে পাঠাইলে অন্তত 10-20 জন 30 জন মানুষ তাকে রিভিউ দিবে, এবং এইটা তার জন্য খুব কাজে আসবে। আপনি যেটা করে ক্লায়েন্টের রিভিউ আসলে রিভিউগুলা আনসারটা আমি দেই, কারণ হচ্ছে কি ক্লায়েন্ট দেখা গেছে রিভিউগুলা থ্যাংক ইউ, ওকে, নাইস এই টাইপের রিপ্লাই দেয়। বাট ট্রাই করবেন রিভিউতে কিছু যে রিভিউ দিতেছে তাকে একটু অ্যাপ্রিশিয়েট করা, পারলে যে সার্ভিসটা দিচ্ছে নিচে ওই সার্ভিস, আপনার ব্র্যান্ড, এই জিনিসগুলো এখানে ওই সার্ভিস কিওয়ার্ড এবং আপনার ব্র্যান্ড ওইখানে স্মার্টলি যদি পারা যায়, ফোর্সফুলি অবশ্যই না, ওইখানে অ্যাড করে দেওয়া এবং ফটো অ্যাড করা। অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আপনি রেগুলার বেসিসে তার কাছ থেকে রিয়েল পিক নেবেন, যে উইকলি। যেমন আমার ক্লায়েন্টের এটা জিমনেশিয়াম, আমি ক্লায়েন্টকে বলে দিছি প্রতি সপ্তাহে অন্তত 5-7টা পিক তুমি আমাকে দিবা, এবং সেইগুলাতে এই জিনিসগুলা কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকা। কারণ হচ্ছে গিয়ে গুগল বিজনেস প্রোফাইলে খুব বেশি অ্যাক্টিভিটি করার মতো কিছু নাই। এখানে এই একটা জিনিস আপনি ইমেজ আপলোড করতে পারবেন, আর এখানে হচ্ছে গিয়ে আপনি এখানে ক্লায়েন্টের আপডেট হচ্ছে গিয়ে এখানে আপনি আপনার কাস্টমারকে বিভিন্ন ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করতে পারবেন আপনার সার্ভিস রিলেটেড, মানে আপনার ক্লায়েন্টের সার্ভিস রিলেটেড। এড অফার, এখানে যদি ক্লায়েন্টের বিশেষ কোনো অফার থাকে, যেমন সামার অফার, উইন্টার অফার, এই টাইপের অফার দেওয়া যেতে পারে। এন্ড হচ্ছে গিয়ে ইভেন্ট প্রত্যেক দেশেই প্রতি রেগুলারই বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে, লাইক বিভিন্ন দিবস যেটাকে বলা যায়। ওই দিবসগুলো যেমন যদি এটা বাংলাদেশের পার্সপেক্টিভ আমি ধরি, স্বাধীনতা দিবস আছে, এই টাইপের যত দিবস আছে এই দিবসগুলা কে টার্গেট করে করে আপনি ক্লায়েন্টকে বললেন যে তোমার এই আগামী মাসে তোমার এই একটা তোমার ইভেন্ট আছে, তোমার কালকিতে একটা দিবস আছে, ওইটাকে টার্গেট করে তুমি একটা অফার, একটা ডিসকাউন্ট দিতে পারো কাস্টমারকে, হোক সেটা 5% বা 10%, যাই হোক, ছোট হোক বড় বিষয় না, জাস্ট অ্যাক্টিভিটি থাকলো এবং কাস্টমার এখানে আকৃষ্ট হলো আর কি। তো এইসব জিনিস ক্লায়েন্টকে মনে করে যদি দেন তাহলে সে আসলে ইন্টারেস্টেড হবে এবং এইরকম অফার সে দিবে, এবং ওই জিনিসগুলো এখানে অ্যাড করবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে এখানে সার্ভিসগুলো অ্যাড করা, ক্লায়েন্টের যে সার্ভিসগুলো আছে ওই জিনিসগুলো এখানে অ্যাড করা। এখানে আপনি ডিসক্রিপশন দিতে পারেন, যেমন এটা নতুন অ্যাড করা হয়েছে, এখানে ডিসক্রিপশন দেওয়া যেটা করবো আমি, এখানে তার স্টার্টিং প্রাইসটা যদি প্রায়, যেমন এখানে যদি ফিক্সড প্রাইস হয় ফিক্সড প্রাইস দিবেন, ফ্রি হলে ফ্রি, অনেক প্রোগ্রাম আছে, ফ্রি সেশন আছে আমার ক্লায়েন্টের, আমি সেই ক্ষেত্রে ফ্রিটা সিলেক্ট করবো। ফিক্সড প্রাইস হলে ফিক্সড প্রাইস, অথবা স্টার্টিং প্রাইস যে এই প্রাইসটা এখান থেকে শুরু হয়েছে, এটা আর অনেক বেশি হতে পারে। এবং এখানে সুন্দর করে একটা ডিসক্রিপশন অ্যাড করে দেওয়া। এরকম যতগুলো সার্ভিস প্রোভাইড করতেছে প্রত্যেকটা সার্ভিস এখানে অ্যাড করা। যদি বুকিং সিস্টেম থাকে এখানে বুকিং এর এই অপশনটা অ্যাড করে নেওয়া। আপডেট, এটা তো বললামই। এবং হচ্ছে গিয়ে প্রোডাক্টের বিষয়টা হচ্ছে গিয়ে এখানেও আপনি ওই সার্ভিসগুলোকে এখানে প্রমোট করতে পারবেন। যেমন আমি এখানে যেটা করছি ক্লায়েন্টের জন্য, এটা এক টাইপের, এটাকেও প্রোডাক্ট হিসেবে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন।
সেক্ষেত্রে আপনার লিঙ্কটা ওই যে সার্ভিস পেজে লিঙ্কটা দিয়ে দিলেন, প্রোডাক্টের ডিসক্রিপশন দিলেন, প্রোডাক্টের প্রাইজিংটা দিয়ে দিলেন। না দিলে এখানে প্রবলেম নাই, এটা অপশনাল বলেই দিছে। আর হচ্ছে কি যে এরকম একটা টাইটেল দিলেন, পাবলিশটা দিলেন। প্রত্যেকটা সার্ভিসের বিপরীতে আপনার প্রোডাক্টও এড করতে পারেন এবং সার্ভিস সেকশনে আপনার সার্ভিসগুলো এখানে অ্যাড করে দিলেন। এটা হচ্ছে ওই যে এখান থেকেও আপনি লিঙ্কটা শেয়ার করতে পারেন। আর রিভিউর জন্য এখান থেকেও লিঙ্ক শেয়ার করা যাবে, এখান থেকে করা যাবে। আর হচ্ছে কি এখান থেকে আপনি ক্লায়েন্টের পারফরমেন্সটা দেখলেন যে কি অবস্থা, এবং পারফরমেন্সটা ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন প্রতি এক মাস অন্তর অন্তর। এটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইলের একটা ওভারঅল। আপনি গুগল বিজনেসের জন্য যে কাজগুলো করবেন, এখানে আপনার দুইটা কাজ। একটা হচ্ছে আপনি ফটো আপডেট করা, এখানে ভিডিও আপলোড করা যায়। যেমন আমার এখানে ভিডিও আপলোড করা আছে, ওয়ার্কআউটের ভিডিও আমি আপলোড করি, এইটা খুবই হেল্পফুল। এবং হচ্ছে গিয়ে এখানে আপনার কন্টিনিউয়াসলি আপনি বিভিন্ন আপডেট এখানে দিবেন, এই দুইটা কাজ করতে পারবেন। 3 নম্বর যে কাজটা করে দেয়, রিভিউর জন্য ক্লায়েন্টকে আস্ক করা, ক্লায়েন্টকে বলা যে তুমি আমার কাস্টমারের কাছে এই লিঙ্কটা পাঠাও, সেটাতে যে কাস্টমার তোমার কাছে সার্ভিস অলরেডি নিয়েছে কিন্তু রিভিউ দেয় না, তার কাছে রিভিউর জন্য পাঠাইতে পারো। এই কয়েকটা কাজ এখানে গুগল মাই বিজনেস প্রোফাইলে। অপটিমাইজেশন বলতে এখানে এই কয়েকটা কাজ। আর বাকি যে কাজগুলো ওইগুলো হচ্ছে কি আপনার সাইটেশন করা, লিঙ্ক বিল্ডিং করা, ওয়েবসাইটের কন্টেন্টে কাজ করা, ব্লগ কন্টেন্টে কাজ করা, এবং হচ্ছে কি আপনার ক্লায়েন্টের জন্য লোকেশন পেজ ক্রিয়েট করে ওখানে টার্গেট করে কাজ করা, সার্ভিস পেজ নিয়ে কাজ করা, হোম পেজের স্ট্রাকচারটা লোকাল সার্চ ফ্রেন্ডলি করে ওখানে কন্টেন্ট দেওয়া, এবং হোম পেজের স্ট্রাকচারটা ওইভাবে ডিজাইন করা। এই জিনিসগুলো করলেই এই জিনিসগুলো করা। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। এবং নেক্সট ক্লাসে আমরা আরো কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।